ধরেন 45 ডিগ্রি হোক, একটা সাইড, যে কোনো একটা সাইড সাউথের দিকে আসছে, এখন সাউথ থেকে এখান থেকে একটু আপ ডাইরেকশনে গেছে। তাহলে দেখেন রুলিং একটা হলো একটা দুইটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জি বন্ধুগণ, আমি মুমিনুর বিন ইব্রাহিম পাইপ ফিটার স্কুলে আপনাকে স্বাগতম। জি বন্ধুগণ, আজকে আমি দেখাবো যে আমার কাছে দেখেন একটা এলবো আছে, এই 1 ইঞ্চি এলবো, এই যে 1 ইঞ্চি এলবো, এই 1 ইঞ্চি পাইপ। তো আমি এখানে আজকে সংক্ষিপ্তভাবে দেখাবো। আমার কিছু প্রশ্ন আছে যে আমরা 90 ডিগ্রি এলবো দিয়ে রুলিং কিভাবে করি, আবার এগুলা এটার 1 নম্বর প্রশ্নের উত্তর যে 90 ডিগ্রি এলবো দিয়ে আমরা রুলিং কিভাবে করি, সিঙ্গেল রোলিং এবং ডাবল রোলিং কিভাবে করা হয় আমি সেটি দেখাবো। এবং আমি দেখাবো যে আমরা ফিটিং করার সময় এলবো যখন ফিটিং করি তখন আমরা এটা লেবেল কিভাবে করি, লেবেল করার তরিকা এবং ফিটিং করার তরিকা, এবং এই 90 ডিগ্রি এলবোতে আমরা রোলিং কিভাবে তৈরি করি বা রোলিং কিভাবে যায় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আমি যেহেতু এটা শুধু দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি, যেহেতু এটা আমার জব না, ঠিক আছে, আমি দেখানোর জন্য করতেছি, সেহেতু আমি এখানে সংক্ষিপ্তভাবে করতেছি। দেখেন এই একটা পাইপ, এটাতে আমি এখানে রাখছি, তো এটা যাতে না নড়ে সে কারণে আমি কিছু প্রোটেক্ট দিয়ে নেবো, ঠিক আছে। আর এই যে আমাদের যে আরেকটা পাইপ, এটি কিন্তু বেবেল মারতে হয়, ঠিক আছে। এই যেটা অলরেডি বেবেল মারা আছে, দেখেন এলবোতে বেবেল মারা আছে, কিন্তু এটা সুন্দর করে গ্রাইন্ডিং মারতে হবে, ঠিক আছে। আমি এখানে শব্দ বেশি শব্দ হবে এই কারণে গ্রাইন্ডিং মারতেছি না, ঠিক আছে। এটা শুধু আমি দেখানোর জন্য, এই কারণে আমি বেবেল মারতেছি না। এবং এইটাও কিন্তু আমি টাকা মারছিলাম আগে অন্য কোনো কাজে, তো এটা লেভেল না, একটু সমস্যা আছে। তো আমি এটা কিছু করতেছি না, আমি শুধু তরিকাটা দেখাই দিচ্ছি, ঠিক আছে, কীভাবে এটার ফিটিং করব এবং কিভাবে আমরা এটার রুলিং করব, ঠিক আছে, 90 ডিগ্রি এলবো দিয়ে, ঠিক আছে। তো আমি এটারে প্রথমে ফাঁসানোর চেষ্টা করতেছি। এটা আমি একটা টাকা মারি, আমি হেলমেট ব্যবহার করি। টাকাটা মারলাম যাতে এটা নাড়ো। দেখেন আমাদের এটা অলরেডি লেভেল আছে, যে যেটা ভার্টিক্যাল পজিশনে আছে, ফ্ল্যাটে আছে, সেহেতু এটা লেভেল আছে, ঠিক আছে। আমরা যখন কিনা এই ভার্টিক্যালটা ফিটিং করবো তখন আমরা ডাইরেক্ট লেভেল দেই, আমরা এটা চেক করতে পারবো। লেভেল বরাবর করলে এটা ওকে, লেভেল যদি ওকে হয় তাহলে ওকে, লেভেল ওকে না হলে এটা ওকে না, ঠিক আছে। আর আমরা যতক্ষণ কিনা আমরা এটা বেকার তারা থাকবে, কোনো সিধা জায়গা থাকবে না, লেভেলে থাকবে না, তখন আমরা 90 ডিগ্রি দিয়ে এই রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা সোজা করবো, রাইট অ্যাঙ্গেল দিয়ে সোজা করবো। বা রাইট অ্যাঙ্গেল এখানে যতক্ষণ আমরা সকেট এলবো লাগাবো বা থ্রেডেড এলবো লাগাবো তখন এখানে কিন্তু লেভেল থাকবে না, তখন আমরা এটা ফাঁকে ধরবো। ফাঁকে ধরার পরে এটার সাথে আমরা টেপ দিয়ে মাপলাম। তখন আমরা যেমন এখানে এলবো লাগানোর পর আর কি, আমি এলবো লাগাই দেখাইতেছি। এলবো লাগানোর পরে এইরকমভাবে আমরা মাইপে এটার এদিক সেদিক যদি নাম লাগে তাহলে আমরা চাকিন লাগাই। এলবোটা সোজা করার নিয়ম সিস্টেম হলো আমি দুই তরিকায়। একটা হলো এই মুখে যদি লেবেল থাকে তাহলে মুখে রাইট অ্যাঙ্গেল ধরে লেবেল ধরে এরকমভাবে আমরা সোজা করতে পারি, এভাবে ধরে সোজা করতে পারি। এটা হলো যদি কিনা লেবেল থাকে, যদি এই মালটার লেবেল থাকে। আর যদি কিনা বেকা তারা থাকে তাহলে আমাদের 90 ডিগ্রি দিয়ে আর কি আমি টাকা মারতে। আমি টাকা মারে নিছি। যদি কিনা আমাদের এটা লেভেল পজিশনে না থাকে তাহলে আমাদের এটা দুইভাবে তরিকা সোজা করা একটা, এটা সই করে সোজা করে নেবো, ঠিক আছে। যেহেতু আমি এটা বেবেল মারি নাই বা আমার এটা জব না, সেহেতু আমি এটা পারফেক্টলি করতেছি না, ঠিক আছে। তাহলে এটা আমাদের আছে 17, এখানে 17, ওকে সই আছে। অল্প একটু বেশ কম আছে, তো আমি সোজা করতেছি না, আমি দেখাইতেছি। আর যদি কিনা লেভেলে থাকে তাহলে ধরবো বাস খালাস, ঠিক আছে। এখন আসেন আমরা একটা পাইপ ফিটিং করব। এটা কিভাবে ফিটিং করব দেখেন, এটা আমি আগে দেখাইছি। এখন যদি কিনা আমরা এটা লেভেলে থাকে তাহলে আমরা এটা এই স্পিড লেভেল দিয়ে এরকম ধরে আমরা টাকা মারবো সোজা করে, এই যে সোজা, এটা সোজা, বাস আমাদের হয়ে গেল। এখন যদি কিনা এটা লেভেলে না থাকে তাহলে আমি আগে বলছি এই যে এরকমভাবে আমরা ধরবো রাইট অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল, এভাবে রাইট অ্যাঙ্গেল রাখবো। এখানে তো আমি আমার তো এনে লোক নাই, তবে লোক থাকবে অবশ্যই সাথে, ঠিক আছে, হেল্পার থাকবে। এখানে আমরা ধরবো একটা নির্দিষ্ট মাপ নেবো 50 50-এ, ঠিক আছে। মাপ নেওয়ার পরে আমরা এটা এভাবে দেখে
নিচে যা থাকবে এখানে যা থাকবে এখানে আমরা সেটা সাইজ করে নেব, ঠিক আছে। যেমন আমি এটা সোজা করে দেখাইতেছি। আচ্ছা আমি আগে টাকিন মেরে দিতেছে, একটু টাকিন মার। বাস এখন আমরা এটা সোজা করবো। এই যে রাইট অ্যাঙ্গেল ধরবো এভাবে, রাইট অ্যাঙ্গেল এভাবে ধরার পরে ধরেন এখানে আমরা দেখবো, ধরেন নিচে আছে 60, উপর আছে 58, তাহলে এটা একটু পিছন থেকে গেল। আবার দ্বিতীয়বার চেক করব, যেহেতু আমি একা এই কারণে সমস্যা হইতেছে, আর একজন থাকলে এটা একবারই হয়ে যাবে। ধরেন এই যে আছে 80, উপর আছে 78, এই যে যদি কিনা একটু সাবধান ধরি তাহলে এই যে উপর আছে 82, নিচে আছে 82, মতলব এখানে লেভেল আছে। এখানে আমি টাকা মারতে পারি, আমি এখানে টাকা মারি না। টাকা মারলাম, এটা এখন হচ্ছে যেমন আমি যদি কিনা দেখাই, ধরেন আমি যদি কিনা এটা নর্থ ধরি, তাহলে নর্থ থেকে আসছে, নর্থ থেকে আইসা এটা আপ ডাইরেকশন হচ্ছে, নর্থ থেকে আসার পরে আপে গেছে। এখানে আমি এটা মনে করেন ভাঙ্গি, তাহলে এই পজিশনে যদি কিনা ধরেন আমি আমার এখানকার পজিশন, এটার পজিশন এখন এই যে নর্থ থেকে গেছে, নর্থ থেকে সাউথে গেছে, আমার এখানকার যে পজিশনটা সেটা এটা নর্থ, সোজা নর্থ। তাহলে নর্থ থেকে মনে করেন বরাবর সাউথ আসছে, সাউথ থেকে ওয়েস্টে গেছে, সাউথ থেকে এসে ওয়েস্টে গেছে। তাহলে এটা বা আমার নর্থ সামনে, নর্থ থেকে সাউথ আসছে, সাউথ থেকে 90 ডিগ্রি হয়ে ওয়েস্টে গেছে, এটা নর্মাল। বা এটা যদি পজিশনের মানে ঘুরাই দেই, তাহলে নর্থ থেকে সাউথ আসছে, সাউথ থেকে ইস্টে গেছে, বা নর্থ থেকে সাউথ আসছে, সাউথ থেকে আপে গেছে, বা এরকম নর্থ থেকে সাউথ আসছে, সাউথ থেকে ডাউন ডাইরেকশনে গেছে। এখানে বিষয় হলো এটা রুলিং কিভাবে করব। রুলিং করার সিস্টেম হলো, আমি আপনাদের দেখাইতেছি রুলিং করার সিস্টেম। এই যে এলবোটা মনে করেন লাগাই না, এখানে লাগানো হয়ে গেছে। তো এলবোটা হলো যখন কিনা আমরা এখানে ধরবো, দেখেন আমি আবার টাকিন মেরে নিতেছি। এখন যখন কিনা এই যে আমাদের নর্থ থেকে সাউথে আসছে, সাউথ থেকে এখন যদি কিনা রুলিংটা আমি একটু এদিকে করে নিই, দেখেন এটা কিন্তু যাওয়ার কথা ছিল নর্থ থেকে সাউথে আসে, সাউথ থেকে ওয়েস্টে, হ্যাঁ ওয়েস্টে, কিন্তু ওয়েস্টে থেকে যদি কিনা আমরা একটু এদিকে করে দিই, তাহলে ওয়েস্টে থেকে আপ ডাইরেকশন গেল, ওয়েস্টে থেকে আপ ডাইরেকশন, বুঝাইতে পারছি আশা করি, ওয়েস্টে থেকে আপ ডাইরেকশন গেছে। তো এইটা 90 ডিগ্রিতে যদি কিনা আমরা করি, তাহলে আমাদের খুব শুধু সিঙ্গেল রুলিং হইতেছে, ঠিক আছে। এখন যদি কিনা আমরা এটা অন্য রুলিং করতে চাই বা এদিক সেদিক থেকে নিতে চাই, ওদিকে নিতে চাই, তাহলে আমাদের এনে 90 ডিগ্রি থাকবে না, তখন এটা হবে অন্য ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তো 90 ডিগ্রি থাকা অবস্থায় আমরা এটাকে সিঙ্গেল রুলিং করতে পারি। সিঙ্গেল রুলিং, এখানে ডাবল রুলিং, এখানে সমস্যা। তো আমাদের সিঙ্গেল রুলিং করতে হলে যেহেতু আমাদের এই যে এটা একটু ঘুরাই দিলাম, এই যে ডিগ্রি হয়ে গেল, এটা কিন্তু রুলিং হয়ে গেল। যেমন নর্থ থেকে আসছে সাউথে, সাউথ থেকে ওয়েস্টে যাবে, ওয়েস্টে গেছে কিন্তু এটা একটু আপ ডাইরেকশন গেছে, ওয়েস্টে গেছে কিন্তু এটা আপ ডাইরেকশন গেছে। বা নর্থ থেকে সাউথ আসছে, এখন আপ ডাইরেকশন যাবে, আপ ডাইরেকশন না যায় একটু ডাউন হয়েছে, একটু আপে বা আপ থেকে একটু ওয়েস্টের দিকে ডাউন হয়েছে, আপ ডাইরেকশন থেকে ওয়েস্টের দিকে রুলিং হয়েছে। তো এই সিস্টেমই আমাদের প্রত্যেকটা রুলিং এই সিস্টেমই হয়। যদি কিনা আবার মনে করেন এদিকে ধরি, যে নর্থ থেকে আসছে, নর্থ থেকে সাউথের দিকে ডাইরেকশন গেছে, এখন এটা আপ ডাইরেকশন থেকে একটু মনে করেন যদি কিনা আমরা 45 ডিগ্রি ধরি, তাহলে 45 ডিগ্রি এটার একটা সাইজ আসবে। সাইজের ক্যালকুলেট আমি অবশ্য আগেই ভিডিওতে দেখাইছি অনেক, আমাদের এইটা ক্যালকুলেট কীভাবে করবো, ক্যালকুলেট সেবাটা করা দেখাইছি। তো আমি এখানে এই হিসাবটা দেখাবো না, শুধু আমি এটা রুলিং কিভাবে করে, রুলিংটার বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
ঠিক আছে। এটার মধ্যে কোনো ক্যালকুলেটর থাকবে না যে কি কত ডিগ্রি, সাইজ কত, এটা কিছুই থাকবে না। এটা এক্সাম্পল স্যাম্পল দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি শুধু, ঠিক আছে। তাহলে একটা জিনিস আবার আমরা মিলাইন করতেছি, যে এই যে এটা রুলিং কীভাবে হয়, যে নর্থ থেকে আসছে, নর্থ থেকে সাউথের ডাইরেকশনে, সাউথ থেকে ওয়েস্টে যাওয়ার কথা ছিল, ওয়েস্টে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু আপ ডাইরেকশনে গেছে, ওয়েস্টের থেকে একটু আপ ডাইরেকশন। এটা হলো সিঙ্গেল রুলিং। এই প্রত্যেকটা রুলিংই এভাবে হয়। আর ডাবল রুলিং যদি করি, দেখেন আমি ডাবল রুলিং দেখাচ্ছি, এটা আমি কাটতাছি না আর কি, কাটা ছাড়াই ডাবল রুলিং দেখাচ্ছি কীভাবে হয়। ধরেন 45 ডিগ্রি, এটা যদি কিনা 45 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আপ ডাইরেকশন করলে এরকম হবে, ডাউন ডাইরেকশন করলে এরকম হবে। যদি কিনা এই যে তেরা কোটি ধরেন 45 ডিগ্রি, আমি যে সাইজভাবে ধরতেছি 45 ডিগ্রি, ঠিক আছে, বা এভাবে ধরলাম 45 ডিগ্রিতে। এখানে এটা ধরেন নর্থ থেকে আসছে সাউথে, সাউথ থেকে ইস্টে যাওয়ার কথা ছিল, ইস্টে না যাইয়া একটু আপ ডাইরেকশন গেছে। দেখেন এখানে কিন্তু দুইটা রুলিং হয়ে গেছে, এখানে দুইটা রুলিং হয়েছে। একটা হলো নর্থ থেকে সাউথ আসার পরে ওয়েস্টে যাওয়ার কথা ছিল, ওয়েস্টে গেছে, ওয়েস্টে থেকে আপে গেছে, আবার মনে করেন এই সাউথের থেকে নর্থে থেকে ওয়েস্টে আপে গেছে, নর্থ থেকে আবার সাউথের দিকে গেছে, মানে যে সাউথের দিকে গেছে। যেমন এই যে আবার দেখাচ্ছি, যেমন সাউথের থেকে আসছে, সাউথ থেকে ওয়েস্টে গেছে, ফার্স্টে ওয়েস্টে থেকে মনে করেন একটু নর্থের দিকে গেছে, ওয়েস্টে থেকে একটু সাউথের দিকে আসছে, এটা এক রুলিং। আবার সাউথ থেকে আপ ডাইরেকশন, তাহলে এটা ডাবল রুলিং হয়ে গেল। আবার আমি দেখাইতেছি, নর্থ থেকে সাউথে আসছে, সাউথ থেকে এটা প্রথমে ওয়েস্টে গেছে, তো ওয়েস্টে থেকে সিঙ্গেল রুলিং, ধরেন সিঙ্গেল রুলিং, এই যে এখান থেকে একটু সাউথের দিকে আসছে, ধরেন 45 ডিগ্রি হোক, একটা সাইজ, যে কোনো একটা সাইজ সাউথের দিকে আসছে। এখন সাউথ থেকে এখান থেকে একটু আপ ডাইরেকশনে গেছে। তাহলে দেখেন রুলিং একটা হলো একটা দুইটা, মতলব এটা ডাবল রুলিং। এই যে এখানে এই যে একটা অ্যাঙ্গেল হয়েছে, দেখেন এই যে, মতলব এখানে একটা 90 ডিগ্রি হবে, এটা ডাবল রুলিং এর সিস্টেম। তো আমি ডাবল রুলিং এটা বানাইতেছি না, এই কারণে আমাদের এখানে বর্তমানে এলবো কম, আমি এটা কাটিং করলে সমস্যা, বা আমার 45 ডিগ্রি এলবো নাই, এই কারণে আমি টাকিন মেরা দেখাইতে পারতেছি না। তো তারপর টাকিন মেরা আমি দেখাইতে পারবো এই যে ডাবল রুলিং এর সিস্টেমটা, তো আমি তার সাথে আমি ধরে দেখাইতেছি, আমি একটা টাকিন মেরা দেখাচ্ছি, তো এটা 90 ডিগ্রি এলবো, তারপরেও আমি এটারই 45 ডিগ্রি বানাইছি, ঠিক আছে। 45 ডিগ্রি বানাই আমি একটা টাকিন লাগাই। একটা টাকিন লাগাই দেখাইলাম। এখানে আমি আরেকটু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখান থেকে সাউথ থেকে ওয়েস্টে কিন্তু এটা নাই, তাহলে এখান থেকে কোনে গেছে, এখান থেকে সাউথে গেছে, আবার এখান থেকে সাউথে গেছে, সাউথেও তো কিন্তু নাই, এটা সাউথেও নাই, এই যে সাউথেও নাই। তাহলে এটা ওয়েস্টেও নাই, ওয়েস্টের থেকে সাউথে গেছে, সাউথ থেকে আপ ডাইরেকশন গেছে। তাহলে এখান থেকে যদি ওয়েস্ট আছে, এখানে দেখেন এখানে সোজা একটা, এখানে একটা 90 ডিগ্রি হবে, এখানে একটা 90 ডিগ্রি হবে, এরকম আর কি ডিগ্রি সিস্টেম গিলা। তো এই কারণে এটাতে ডাবল রুলিং হয়। আর সিঙ্গেল হয় তাহলে 90 ডিগ্রিতে শুধু সিঙ্গেল রুলিং হলে হবে, আর 45 ডিগ্রিতে 90 ডিগ্রি রুলিং হবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো কতটুকু আপনারা বুঝতে পারলেন আর কেমন লাগলো আমার বোঝানোর, অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। এবং আপনাদের এই মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমার পরবর্তী ভিডিও কোয়ালিটিটার উপর নির্ভর করে, যে আপনাদের মতামত যদি কিনা ভালো হয় না, আমি আরও সবসময় ভালো করার চেষ্টা করি, কিন্তু তারপরও আপনাদের মতামত আমার কাম্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।